গোলাম আমি আল্লাহ বলে দিলাম, যারা আমি আল্লাহর আনুগত্য করবা, আমার রাসূলের আনুগত্য করবা, আমি আল্লাহ তোমাদেরকে ওই সকল ব্যক্তিদের সঙ্গে হাসর দান করব, ওই সকল ব্যক্তিদের সঙ্গে জান্নাত দান করব, ওই সকল ব্যক্তিদের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠাবো। তারা কারা? আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়েছিল। আল্লাহ তারা কারা? মিনান নাবিয়িন, তারা হলো নবীগণ, ওয়াস সিদ্দিকিন, তারা হলো সত্যবাদীগণ, ওয়াস শুহাদা, তারা হলো শহীদগণ, ওয়াস সালিহিন, তারা হলো নেককারগণ। ও দয়ার মাওলা, এদের সঙ্গে যদি হাসর হয়, এদের যদি সাথী হতে পারি, লাভটা কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে আমার জান্নাত করব দান। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? কথা কন না কা? নবীগণদের সঙ্গে বন্ধু বানাইয়া, শহীদগণদের সঙ্গে বন্ধু হইয়া, সালেহিনদের সাথী হইয়া, নেককারদের সাথী হইয়া, সিদ্দিকিনদের সাথী হইয়া জান্নাতে যাওয়াটা এতটাই ভালো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্বুদ্ধ করিয়া বলেন, হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে তারা কতই না ভালো। আল্লাহ তাআলা ভিন্ন জায়গা জানাইয়া দেন, মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। আল্লাহ বলে, যারা আল্লাহর আনুগত্য করবা আর আমার নবীর আনুগত্য করবা, তাদেরকে এমন এক জান্নাতের মধ্যে দেওয়া হবে। ও পর্দার অন্তরালের আমার মা, ভালো করে শুনে নাও মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার তলদেশে থাকবে নহর সমূহ। এই নহরগুলা কেমন হবে? বলে, দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর। এইগুলো কেমন? আল্লাহ ভিন্ন জায়গায় বলে, মা তাস্তাহি আনফুসুকুম, এইগুলা তোমার নিজের ইচ্ছা মতো চলবে। তুমি যেখানে যাইতে চাইবা সেইখানেই যাইতে পারবা, যা খাইতে চাইবা তাই খাইতে পারবা। নহর ডান দিক দিয়ে চলতেছে, নহর আমার ডান দিক দিয়ে চলার দরকার নাই, বাম দিক দিয়ে চলো। বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে নহর বাম দিকে চলা শুরু হয়ে যাবে। ভাইজানা সুবহানাল্লাহ। নহর আমার দুধের নহর দরকার নাই, মধুর নহর দাও। মধুর নহর দরকার নাই, স্বচ্ছ পানির নহর দাও। যা বলবা তাই তোমার কথা শুনবে। ও আল্লাহর গোলাম, এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জান্নাত পাইতে চাই, আল্লাহকেও পাইতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহকে পাইতে চাই, কেমন করে আল্লাহকে পাওয়া যায়? আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, আপনি আপনার বান্দা, আপনার উম্মত, আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধু আমার,
আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনি রাসূলকে ইত্তেবা করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পাইতে চাও, আমার মায়ার নবীকে ইত্তেবা করা লাগবে। মায়ার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআতাল লিমা জিতু বি। শোনেন, গুরুত্বপূর্ণ কথা, ভালো করে খেয়াল করে শোনেন। মায়ার নবী বলে, তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি রাসূল সব কিছুর চাইতে, অর্থাৎ আমি রাসূলের আনুগত্যের সামনে তোমার জীবনের সব চাহিদাগুলো বিলীন করে দিতে না পারবা। বুঝি নাই? আরো সুন্দর করে বুঝাইয়া বলেন, হ্যাঁ, অর্থাৎ নবীর আদর্শের মধ্যে ঘুষ নাই, ঘুষ তুমি খাইবা না। ঘুষখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূলের আদর্শের মধ্যে ঘুষ আসেনি, সুদ আসেনি, কথা কয় না। মানুষের আইল ঠেলা আছে নাকি? না না না। এক কথায়, আমি রাসূলের আদর্শের মধ্যে যেইগুলা নাই সেইগুলা করতে পারবা না। এখন তোমার সামনে চলে আসছে, আয় হায়, 40,000 টাকা ঘুষ। এখন যদি খাই, আল্লাহ বেজার, নবীর তরিকায় নাই। তুমি আল্লাহকে ভয় করিয়া, নবীকে মহব্বত করিয়া যদি ঘুষটা না খাও, যদি সুদ না খাও, যদি হারাম না খাও, তাহলে মনে করবা তুমি একজন মুমিন। কথা কন ঠিক কি না? এখন আসেন, খেয়াল করেন পুরো আলোচনার সারমর্ম। আল্লাহকে পেতে হলে নবীকে লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য নবী ছাড়া কোনোদিনও হবে না। এখন যদি কোনো বান্দা আল্লাহর নবীর ইত্তেবা করে, আল্লাহকেও মানা হয়, নবীকেও মানা হয়। কেমনে কেমনে? মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? যুবকেরা চিন্তা করে, কবে পড়ছি মনে হতো না, এবার পারলে টারলে নাই, কই আবার ঠকমু। কয় রাকাত ফরজ? 3 রাকাত ফরজ। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? সবাই কয় না ভালো কাজ। যদি চিন্তা করেন, নামাজ তো ভালো কাজ। মাগরিবের নামাজ 3 রাকাতের লগে আর 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত একটু পড়ি, নামাজ হইবে নি? কেন হবে না? কয় না না না, তুমি নবীর তরিকায় তো পড়ো নাই। নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তেমনি ভাবে নামাজ পড়ো যেমনি ভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। এখন আসুন, আমরা পাইলাম, আল্লাহকে পাইতে হলে নবীকে লাগবে। নবীকে পাইতে হইলে কাকে লাগবে? কয় শুনে নাও, নবীরে কোথায় পাই, নবীরে কার কাছে পাই? আল্লাহর নবী ভিন্ন হাদিসের মধ্যে জানাইয়া দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, আমি রাসূল তোমার কাছে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার বাবা, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়েও প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না। এখন নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকেও আমাদের লাগবে কি লাগবে না? কথা কয় না কা? আল্লাহকে লাগবে। আল্লাহকে যেহেতু নবীকে ছাড়া পাবো না, নবীর কেমনে পাই? নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলের একটা সুন্নাত যে ইত্তেবা করবে, যে মান্য করবে, সেজন আমি নবীকে মান্য করলো। আর যেই ব্যক্তি আমি নবীকে মান্য করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূল একত্রে আল্লাহর জান্নাতে রব।